الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান সুলতানপুর ফাজিল মাদ্রাসা সুলতানপুর দারুল কিরাত ছাত্রাবাসের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানীয় সভাপতি সহসভাপতি সম্মানীয় পরিচালক সহ অত্র প্রতিষ্ঠানে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে বিভিন্ন রকমের অশ্লীল কুসংস্কার পাপাচার খারাপ কাজ থেকে বিরত রেখে ওয়াজ মাহফিলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক যে মহান দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আমাদেরকে লাভ না লস? আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি মহান রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার তোমাদের প্রতি নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি নেয়ামত বৃদ্ধি করে, আল্লাহ কি শর্ট করবে? আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
তোমরা যদি তোমাদের আবিষ্কৃত ডিজিট সংখ্যা অঙ্ক দ্বারা গণনা করতে শুরু করো, একে একে গণনা করতে করতে তোমাদের আবিষ্কৃত সকল সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে নেয়ামত রয়েছে সেই নেয়ামতকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামত থেকে আমাদের জন্য বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি করে আমাদের প্রতি নিয়ামত দিবেন, যাতে করে আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চালানো আমাদের পক্ষে সম্ভব হবে। এজন্য আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন রকম নিয়ামতের দেখা পাবো, নিয়ামতের আগমন আমাদের জীবনে আসবে, তখন আমরা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি অপার সৌন্দর্যের কোন প্রতীক দেখি, তখন আমরা মুখ থেকে আমরা বাহির করি ওয়াও কি সুন্দর, ওএমজি, বিভিন্ন রকমের শব্দ আমরা মুখ থেকে কি করি বাহির করি। এটা হচ্ছে যাদের ঈমান দুর্বল তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশের মাধ্যম, কিন্তু যারা ঈমানদার তারা মনে করে এই সৌন্দর্যের যে প্রতীক, এই সৌন্দর্যের সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং এই সৌন্দর্যের বহিঃপ্রকাশ রবের বরত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার গুণকীর্তন গানের মাধ্যমে প্রকাশ করতে হবে। তখন যারা প্রকৃত ঈমানদার তারা মুখ থেকে অবলীলায় বাহির করে দেয় সুবহানাল্লাহ, যে আল্লাহ এত সুন্দর আকাশ তৈরি করলেন কোন রকমের খুঁটি ছাড়া। সকালে আকাশের একরকম রূপ ধারণ করে, দুপুরে অন্যরকম, বিকেলে আবার পরিবর্তন হয়, রাত্রিতে আবার অন্যরকম হয়। এত সৌন্দর্য, এত লীলা খেলা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে আল্লাহ না জানি কত সুন্দর। সুতরাং এই সৌন্দর্যের প্রাণকেন্দ্র হচ্ছে আল্লাহ, আমাদের মুখ থেকে বাহির করে দিতে হবে সুবহানাল্লাহ। আমরা যখন বিশাল বড় কিছু দেখি তখন কিন্তু আমরা তাসকি খেয়ে যাই, আরে এত বড় পাহাড়। আমরা যারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, আমাদের কুমিল্লা, লালমাইয়ে গিয়েছি, বিশাল বড় বড় পাহাড় দেখি, দেখলে কিন্তু আমরা মানে হতবিহ্বল হয়ে যাই, এত বড় পাহাড় কে দিল? আল্লাহ বলছেন এই পাহাড়কে আমি সৃষ্টি করেছি জমিতে পেরেক হিসাবে। আমরা যখন কোন টেবিল, খাট অথবা চেয়ার তৈরি করি, তখন কাঠগুলোকে জয়েন দেই যেন পড়ে না যায় পেরেকের মাধ্যমে। পেরেকের মাধ্যমে জয়েন দেওয়ার কারণে এই চৌকিটা ভেঙে যায় না, পড়ে যায় না, টেবিলটাও ভেঙে যায় না। আল্লাহ বলছেন যে পৃথিবীকে সৃষ্টি করে আমি পেরেক হিসেবে পাহাড়গুলোকে দিয়েছি। এত বড় পাহাড় তোমরা দেখে হতবিহ্বল হয়ে যাও, পাহাড় এত বড় হয়, আমি মহান রব না জানি কত বড়। তখন যারা মুমিন তাদের মুখ থেকে অবলীলায় মুখ থেকে বাইর হয়ে যায় আল্লাহু আকবার। আমরা যখন কোন বিষয় চাই খুব বেশি করে, একটা বিষয়কে খুব বেশি ভালোবাসি, আল্লাহর কাছে বলি আল্লাহ যদি আমার হইতো। অনেক কি করে ভালো কিছু পাওয়ার পরে নিজে ক্রেডিট নেয় যে আমি যা পেয়েছি আমার নিজের চেষ্টার কারণে আমি পেয়েছি। কিন্তু না ভাই, শুধু চেষ্টা দিয়ে কিন্তু সবাই সবকিছু পায় না। আমি চেষ্টা করেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলে আজকে আমি পেয়েছি। রাসূল বলেছেন আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার উম্মতেরা জেনে রাখো, চেষ্টা হবে বান্দার পক্ষ থেকে। বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টার সফলতা হিসাবে তাকে সফলতার চূড়ান্ত শিখরে কি করেন পৌঁছে দেন। বান্দা যদি শুধু চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রহমত না থাকে, যদি সহযোগিতা না থাকে, বান্দা চেষ্টা করে কোনো কিছু করতে পারবে না। সুতরাং তোমার জীবনে তুমি যা কিছু পেয়েছো তোমার চেষ্টা ছিল ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা ছিল মেন। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন বলে তুমি আজকে সফল হতে পেরেছো। সুতরাং ক্রেডিট তুমি নিজে নিবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রেডিট দিয়ে তোমার মুখ থেকে অবলীলায় বাহির করে দিবে। এই সফলতা আল্লাহ দিয়েছেন। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত ওয়া হুদ্দাত লাহু আশরা খাতিআত ওয়া রুফি'আত লাহু আশরা দারাজাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের প্রতি সন্তুষ্ট হয়ে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে। আমাদের রহমত লাগবে, যে বলেন রহমত ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহমত নাযিল করে, আমরা আমাদের কাজগুলো সহজে করতে পারবো। তাহলে রাসূল বলছেন, কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই দরুদ পাঠের উপরে সন্তুষ্ট হয়ে 10টা রহমত নাযিল করেন। সম্মানীয় উপস্থিতি, এখানে শেষ না, রাসূল তারপর আবার অ্যাড করতেছেন, কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাযিল করেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়া হুদ্দাত লাহু আশরা খাতিআত, ওই দরুদ পাঠের জীবনে অর্জিত 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমাদের জীবনে গুনাহ আছে, গুনাহগুলো মাফ হওয়া দরকার। যদি গুনাহ মাফ হওয়া দরকার হয়, আমাদেরকে রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত এখানেই শেষ না, কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ শুধুমাত্র তার প্রতি 10টা রহমত নাযিল করবে আর 10টা গুনাহ মাফ করবে। এখানেই শেষ না, আরো রয়েছে 3 নাম্বার সুযোগ রাসূল দিচ্ছেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তৃতীয় যে শুভ সংবাদটা দিচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 10টা মর্যাদাকে উন্নীত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ছাত্র আছি, আমাদের মর্যাদা উন্নীত হয় মানে কি? আমাদের রোলটা কি করবে? এগিয়ে যাবে, ঠিক না? আমার রোল এখন 11 আছে, আমি যদি দরুদ পড়ি, ঠিক আছে, অন্যদের চেয়ে বেশি হক আদায় করে আল্লাহ ইচ্ছা করলে 10টা মর্যাদা বাড়াই আমার রোল 2-এও দিতে পারি। তাহলে দরুদ পাঠ করাকে লাভের না লসের? লসের। আমরা লাভে, আমরা যখন সময় পাবো তখনই চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করার। সম্মানীয় উপস্থিতি, আমি শুরুতে একটি কোরআন থেকে সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, সেই আয়াতের আলোকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমন ভয় করবো? আমরা যদি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দাগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেদের দাবি করো, যারা দুনিয়ায় সফলকাম হইতে চাও, পরকালীন জীবনে জান্নাত পাইতে চাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয়ের হক আদায় করে। তাহলে কেমন ভয় করব? হক আদায় করবে। তাহলে ভয়ের হকটা কি আসলে? ভয়ের হক হচ্ছে অতটুকু ভয় করা যতটুকু ভয় করলে পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাহিরে যাইতে পারবো। আল্লাহ যা আদেশ করেছে তা না করে থাকতে পারবো না, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা করতে পারবো। আমরা যদি একটু উদাহরণের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু যুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু বিল মাসজিদ হাত্তা ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন دعته امرأة ذات حسب وجمال حتى يقول إني أخاف الله.
রাসূল বলেছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন যেদিন সূর্য মাথার উপরে এসে যাবে। মাথার যে বাটি রয়েছে সেটা সূর্যের তাপে উপড়ে যাবে, মগজগুলো বাতাস ফেনানে বুক বুক করে উঠতে থাকবে। ওই কঠিন বিভীষিকাময় আল্লাহ রাব্বুল আলামিন তার 7 ধরনের বান্দাকে আরশের নিচে এসি রুমে জায়গা দিবেন। এর মধ্যে একটা হচ্ছে যেমন ব্যক্তি যাকে দাঁড়াতো ইমরাতু, যাকে এমন মহিলা ডেকেছিল যাটা হাসাবি ও জামালে সম্ভ্রান্ত বংশের বড় লোকের সুন্দরী মেয়ে প্রেমের অফার করেছিল, আসো আমরা একসাথে হই, আমরা মজা করি, আসো, কেউ দেখবে না, কেউ দেখবে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, এই কথা বলে সে প্রেমকে কি করবে? ফিরিয়ে দেখেন, কেউ না একটা ঘরে প্রেমের নিবেদন করেছে, সেই মুহূর্তে আল্লাহর ভয়ের কারণে সে ওই মহিলার প্রতি আসক্ত না হয়ে ফিরে আসতে সক্ষম হয়েছে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করি। দেখেন, আমরা যারা রোজা রাখি, রোজা যে পুরস্কার বলা হচ্ছে লাইসা লাহু জাযাউ সিয়ামে ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া রোজার কোনো পুরস্কার হইতে পারে না। কারণ কি? এই যে রোজাটা একমাত্র ইবাদত, যে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা বেশি থাকে। আমরা যখন নামাজ পড়ি একটা সুযোগ থাকে দেখানোর ভাব, আমি নামাজ রেগুলার পড়লে মানুষ আল্লাহর ওলি রেগুলার মসজিদে আছে, ঠিক না? যদি যাকাত দেই মানুষ দেখে বলবে দানবী, যদি হজ করি এও দেখবে। আচ্ছা বলেন, রোজাটা কি দেখার মতো কোনো কিছু আছে? নাই। আমি যদি লুকিয়ে সব গোপনে ঘরের মধ্যে পানি খেয়ে ফেলি, খাবার খেয়ে ফেলি, অথবা গোসল করতে গিয়ে যদি পানি খাই, তাহলে কেউ কি দেখবে? দেখবে না। দেখবেন কে? শুধুমাত্র আল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে সকল রকম পানাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে আমরা বিরত থাকি। এই কারণে রোজার যে সাজা বা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাত হিসেবে ঠিক করেছেন। আমরা যদি আল্লাহকে এই ভয়টা সব সময় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন আসতে ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ভয় করব? আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন যে ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো এজন্য যে তিনি হচ্ছেন তোমাদের রব। রব মানে কি? যিনি লালন পালন করে। আমার যা কিছু দরকার আমি চাইলেও দেন, না চাইলেও দেন। যেটা ক্ষতি আমি চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন দরকার ফিরিয়ে দেন। আমার যা কিছু প্রয়োজন এটা চাইলেও না চাইলেও দিয়ে দেন, তিনি হচ্ছেন রব। তাহলে আমার যা কিছু প্রয়োজন, আমরা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে তা কিছু চাই যে আল্লাহ আমি ঘুম থেকে উঠলাম, এখন আমার অক্সিজেন লাগবে, তাড়াতাড়ি অক্সিজেন পাঠাও, নাইলে তো আমি মরে যাবো, ঠিক আছে, আমার পানি লাগবে, সেই যা কিছু প্রয়োজন চাই নাকি? না চাইতে যিনি দেন তিনি হচ্ছেন রব। যে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তিনি হচ্ছেন তোমাদের রব। তিনি হচ্ছেন কি তোমাদের রব। তাহলে আমরা আমাদের যে রব তাকে ভয় করব। এখন আসে রব তিনি নিজের পাওয়ারের মানে এখন ঘোষণা দিচ্ছেন যে আমি রব। কেমন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি হচ্ছে এমন রব যে রব তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে, একটি মাত্র প্রাণ থেকে, একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছি। বলেন তো আমরা যে আছি, আমাদেরকে কয়টা মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেছে? একমাত্র মানুষ থেকে সৃষ্টি করেছে। নাম কি মানুষের? আদম আলাইহিস সালাম। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছিলেন। এখন আদমকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না, মনে যে সঙ্গী সাথী কেউ যদি থাকতো, একটু আড্ডা করে তো সময় কাটাইতাম, ভালো লাগতো, মন ঠান্ডা হইতো, প্রাণটা জুড়িয়ে যেত, একটা একাকিত্ব ফিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মনের খবর জানেন নাকি জানেন না? আল্লাহ জানেন কিনা? জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একাকিত্ব দূরীভূত করার জন্য তার থেকে আবার আরেকটা প্রাণের সঞ্চার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া খলাকা মিনহা জাওজাহা, আমি শুধু আদমকে সৃষ্টি করে খাতা হয়ে যাই নাই, আদমের একাকিত্ব দূরীভূত করার জন্য আদম থেকে আমি তার জোড়াকে সৃষ্টি করেছি, তার স্ত্রীকে সৃষ্টি করেছি। তাহলে বলেন তো আদম আলাইহিস সালামের জোড়া বস্তুর নাম কি? হাওয়া।
এই দুইজনকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই দুইজনকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতে বসবাস করো, যা মনে চায় তা করো, যা মনে চায় তা খাও, কিন্তু আমার নির্দিষ্ট একটা এরিয়া রয়েছে, রেস্ট্রিক্টেড এরিয়া। ওই রেস্ট্রিক্টেড যে এরিয়া রয়েছে, এরিয়ার কাছেও যাই না, লা তাকরাবা, কাছাকাছিও যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যা মনে চায় তা খাও, যা মনে চায় তা খাও, কিন্তু ওই যে একটা নির্দিষ্ট এরিয়া বলছে, এই এরিয়ার যে গাছ রয়েছে, সাজারা গাছ রয়েছে, এই গাছের ফল কিন্তু তুমি খাইও না। আচ্ছা বলেন, শয়তানকে আগে শয়তান ছিল, অভিশপ্ত ছিল? শয়তান ফেরেশতাদের সরদার ছিল না? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর বললেন যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, শুধু শয়তানে করলো না। এই শয়তান না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিশপ্ত করে দিলেন। যে মানুষের কারণে শয়তান অভিশপ্ত হয়ে তার মর্যাদা হারাইল, এই শয়তানকে এখন আছে না নাই? আছে। এখন শয়তান চিন্তা করলো, এই দুইটার কারণে আজকে আমি আমার পথ হারাইলাম, এই দুইটার আমি সিস্টেমে বানাই দিতে হবে। যখন আল্লাহ কি করলেন, জান্নাতে দিয়ে দিলেন, তখন শয়তান আদম এবং হাওয়ার কাছে গেলেন, যাই সেটা বললেন, আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে ওসিয়ত করার জন্য, নসিহত করার জন্য আসছি। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ফল খাইতে কেন নিষেধ করেছে জানো? কারণ তোমরা যদি এই ফলটা খাও, তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, অথবা তোমার ফেরেশতাদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরকাল থাকো, এজন্য তোমাদেরকে ফলটা খাইতে নিষেধ করেছে। দুইজন যখন একসাথে ছিল তখন খায় নাই, কারণ আদম আলাইহিস সালাম বলতে তাদেরকে কনভিন্স করা সহজ না পুরুষদেরকে, মহিলাদেরকে একটু নুন দেখাইলে হয়ে যায়। এখন মহিলা হিসাবে হাওয়া আলাইহিস সালাম হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন খাইতে। যখন বাসায় ঘুরে এসে কি করলেন, বাসায় যখন আদম আলাইহিস সালাম আসলেন, তখন আবার আদম আলাইহিস সালামকে বোঝানো শুরু করলেন যে আমাদের কাছে একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আসছিল, উনি গাছের ফল খাইছে, খাইয়া জান্নাতে চিরস্থায়ী হয়ে গেছে। আল্লাহ জানতে আমরা জান্নাতে চিরস্থায়ী হই, এই কারণে নিষেধ করেছে আমরা যদি খাই চিরস্থায়ী হয়ে যাই। আচ্ছা বলেন, মহিলারা যদি পুরুষকে বলে তুমি কথা বলাইতে পারে? আপনারা বুঝবেন না, এটা আমরা বুঝি। যারা বিয়ে করেছে, জীবন ভাই বিয়ে করেছে, জীবন ভাই বলে, যদি মহিলারা একটু সিস্টেম করে বলে, পুরুষ কিন্তু কাবু হয়ে যায়। যখন হাওয়া আলাইহিস সালাম বললেন জান্নাতে আমরা চিরস্থায়ী হয়ে যাবে, এই কারণে আল্লাহ নিষেধ করেছে, আদমকে ঠিক আছে খাইয়া লাই, আয় কি করি খাইয়া লাই। যখন খাইল তখন জান্নাতের পোশাকাদি খুলে গেল। আল্লাহ সেটা বলল, হে আদম, হে হাওয়া, দুইজনের অভিশপ্ত তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে কি করো, বেরিয়ে যাও। ঘোষণা দিয়ে দিলেন, ইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আদম, হে হাওয়া, তোমরা দুজন দুনিয়াতে চলে যাও, জান্নাতে তোমাদের আর থাকার জায়গা নাই। তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পরে সময়ে সময়ে তোমরা তোমাদের জীবন কিভাবে পরিচালনা করবে আমার পক্ষ থেকে সঠিক বাণী যাবে, নির্দেশনা যাবে। যদি তোমার কাছে আমার কোনো নির্দেশনা যায়, তোমরা যদি আমার নির্দেশনাকে ফলো করো, মেনে চলো, তোমাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না। আবার পরকালীন জীবনে যখন আসবে তখন কোনো টেনশন থাকবে না। তোমরা দুনিয়ার জীবনে যাবে, আমার সিস্টেম যদি ফলো করো, আমার নির্দেশনা যদি তোমরা মেনে চলো, আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। তাহলে আদমকে এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় আর হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেরুজালেমে। আজকে ফিলিস্তিন যে পূর্ণভূমিকে কেন্দ্র করে এত যুদ্ধ, এরপরে দুইজন দিক দিক ঘোরাঘুরি করতে করতে আরাফার ময়দানে গিয়ে একত্রিত হইল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা, আমি কিছু ছিল না তা থেকে আমি আদমকে সৃষ্টি করেছি, আর এই আদম থেকে তাকে সৃষ্টি করে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলাম।
পরবর্তীতে আমার নিষিদ্ধ কাজ করার মাধ্যমে তারা জান্নাতে থাকার উপযোগিতা হারিয়ে ফেলেছিল, যার কারণে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে প্রেরণ করে দুইজনের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। দুনিয়াতে প্রেরণ করার পর উভয়ের মিলনের ফলে জোড়ায় করে কি করলেন? সন্তান দান করলেন। তাফসীরে আসছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মানে পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা 20 জোড়া 40টি সন্তান জন্ম দিয়েছে। কোথাও কোথাও লেখা আছে 120 জোড়া। আর এ থেকে পরবর্তীতে সন্তান বৃদ্ধি পাইতে পাইতে বর্তমানে পৃথিবীতে প্রায় 809 কোটি লোক বসবাস করতেছে। দেখে বসবাস করতেছে এত, কত লোক গেছে আর কত লোক আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুইজন থেকে আমি অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। আমরা হচ্ছি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। আচ্ছা বলে এই যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন কিছু আছে যেটা লক্ষ্য ছাড়া উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এ মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করে নিয়েছো তোমাদেরকে আমি এমনিতে সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টির পেছনে আমার কোনো উদ্দেশ্য নাই, তোমাদের সৃষ্টির পেছনে আমার কোনো লক্ষ্য নাই। সূরা সদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখছো, এই আসমান জমিন সব কোনো কিছুকে আমি ফাও ফাও সৃষ্টি করি না। আমরা যারা আছি দেখেন তো, আমরা কি এমন কোন সৃষ্টি করি যেটার পেছনে কোনো লক্ষ্য নাই? একদম ছোট একটা সৃষ্টির কথা যদি আপনাদেরকে বলি, আমরা যে কলম দিয়ে লিখি, কলমের মুখে যে বলটা থাকে ছোট না একদম, এই বলটা সৃষ্টির পেছনে থেকে উদ্দেশ্য থাকে যে দিক থেকে কি হবে, কালি বাইর হবে, মানুষের মাধ্যমে কি করবে, তার মনের ভাব লিখে প্রকাশ করবে, উদ্দেশ্য ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে না? এমনি উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না, মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না। কেন করছি? যে তারা দুনিয়াতে আইসা ইবাদত করে। দেখেন আল্লাহ কিন্তু এখানে সন্দেহ প্রকাশ করছে যে আমি সৃষ্টি করতাম না। সন্দেহ তাইলে আসলে ইবাদত করে কি না? বলছে করছি কেন? দুনিয়াতে গিয়ে তারা কি করবে? ইবাদত করবে। এখন আমরা যদি একটু নিজেদের বিবেককে প্রশ্ন করি, পৃথিবীর দিকে যদি তাকাই, আসলে কি আমরা আল্লাহর ইবাদত করতেছি না আল্লাহর যে সন্দেহ সেটাই সঠিক ছিল? তাহলে আল্লাহ আমাদের পৃথিবীতে প্রেরণ করেছে, সৃষ্টি করেছে, উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। এখন প্রশ্ন আসতে পারে ইবাদত কি? আমরা মাদ্রাসার ছাত্র, সেহেতু আমরা বুঝি ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে, অর্থ হচ্ছে চাকর। অর্থ কি? চাকর। আরেকটা অর্থ হবে নিজের স্বাধীনতাকে বিলিয়ে দেয়, অন্যের নিকট নিজের স্বাধীনতাকে সঁপে দেয়। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞায় বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়ালি ওয়াল আফআলি মিনাল যাহিরি ওয়াল বাতিন। মানুষ করে এমন সকল কাজ, মানুষ বলে এমন সকল কথা যা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, আল্লাহ যদি সন্তুষ্ট সেটাই হয় ইবাদত। তাহলে আমরা যা করি এবং যা বলি এই সব কিছু যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন লক্ষ্য হয়, এর মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, তাহলে এই কাজটা, এই কথাটা হবে কি ইবাদত। এই কথাটা হবে কি ইবাদত। এখন থেকে আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি
যে আমি তিনি হচ্ছেন সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে সব সৃষ্টি কার জন্য করেছে? আমাদের জন্য। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছে? তার ইবাদত করার জন্য। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে অন্য